আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, এসএসসি 26 রসায়ন সাজেশন, মানিক কেমিস্ট্রি কেয়ার বগুড়া এবং মানিক স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা এসএসসি 26 ব্যাচের জন্য রসায়নের পঞ্চম চ্যাপ্টার রাসায়নিক বন্ধনের উপর আমরা একটা পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে এসেছি। এই সাজেশনটা তোমরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলো এবং নোট করো এবং সেই অনুযায়ী পড়ো, তাহলে রসায়নে এই চ্যাপ্টারের উপর যে ধরনের কোশ্চেন আসুক তোমরা অবশ্যই এখান থেকে শতভাগ উত্তর করতে পারবে। আজকে আমরা এই ক্লাসে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল গ এবং ঘতে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো আসবে প্রত্যেকটা প্রশ্নই আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা সাজেশনটা দেওয়া শুরু করি। প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্ন রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে কোনগুলো আসতে পারে এজন্য আমরা 8টি প্রশ্ন নিয়েছি। এই 8টি জ্ঞানমূলকের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে তুমি অবশ্যই এখান থেকে কমন পাবে। প্রথমটা আমরা নিয়েছি আয়নিক বন্ধন কাকে বলে, গাঠনিক সংকেত কাকে বলে, যৌগমূলক কাকে বলে, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, রাসায়নিক বন্ধন কাকে বলে, সুপ্ত যোজনী কাকে বলে, পোলারিটি কি এবং ক্যালাস পানি কি। প্রশ্নগুলো আমি আবার একটু রিপিট করে বলি। আয়নিক বন্ধন কাকে বলে, গাঠনিক সংকেত কাকে বলে, যৌগমূলক কাকে বলে, যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, আয়নিক বন্ধন কাকে বলে, সুপ্ত যোজনী কাকে বলে, পোলারিটি কি এবং ক্যালাস পানি কি। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় স্যার এই 8টি জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন বলেন, যে 3টে প্রশ্ন পড়লে অবশ্যই আমরা কমন পাবো, তাহলে আমি বলবো আয়নিক বন্ধন কাকে বলে। বাংলাদেশের 10টি বোর্ডের মধ্যে অবশ্যই 8টি বোর্ডে কমন পাবো আয়নিক বন্ধন কাকে বলে। 2 নম্বর যৌগমূলক কাকে বলে, যৌগমূলক কাকে বলে খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা করবো সুপ্ত যোজনী কাকে বলে। তার 3টা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, আয়নিক বন্ধন কাকে বলে, যৌগমূলক কাকে বলে, সুপ্ত যোজনী কাকে বলে। এছাড়াও যদি আরেকটা পড়ো তাহলে গাঠনিক সংকেত কাকে বলে। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, জ্ঞানমূলক প্রশ্নের একটা স্ক্রিনশট দিয়ে নাও। তোমরা একটা স্ক্রিনশট দাও, 1 2 3। আশা করি তোমাদের স্ক্রিনশট দেওয়া হয়েছে। এখন আমরা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন দেব। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা হচ্ছে একটা বেসিক চ্যাপ্টার, এখান থেকে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন বলা কঠিন। তারপরও আমি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে 10টি প্রশ্ন নিয়েছি। এই 10টির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে এর বাইরে কখনো প্রশ্ন হতে পারেই না। এই জন্য প্রথমে আমরা যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ বলেছি সেটা হচ্ছে পানি একটা পোলার অণু ব্যাখ্যা করো। 2 নম্বর মুক্ত জোর ইলেকট্রন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 3 নম্বর অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সমন্বয় ব্যাখ্যা করো। 4 নম্বর নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী ভিন্নতার কারণ কি। 5 নম্বর সিও কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সূত্র যোজনী ব্যাখ্যা করো। 6 নম্বর বিশুদ্ধ HCl তড়িৎ পরিবাহী নয় কেন। 7 নম্বর জারণ সংখ্যা ও যোজনী 1 নয় ব্যাখ্যা করো। 8 নম্বর সঞ্চালনশীল ইলেকট্রন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 8 নম্বর ইথানল HCl HF যে কোনো একটা দিয়ে বলতে পারে পোলার যৌগ ব্যাখ্যা করো। CO2 কার্বন ডাই অক্সাইড অণুতে মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন উল্লেখ করো। আমি আবার একটু রিপিট করে বলি, পানি একটা পোলার অণু ব্যাখ্যা করো, মুক্ত জোড় ইলেকট্রন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সমন্বয় ব্যাখ্যা করো, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী ভিন্নতার কারণ কি, কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো, বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ পরিবাহী নয় কেন, জারণ সংখ্যা ও যোজনী 1 নয় ব্যাখ্যা করো, সঞ্চালনশীল ইলেকট্রন বলতে কি বোঝায়, ইথানল অথবা HCl অথবা HF পোলার যৌগ ব্যাখ্যা করো, কার্বন ডাই অক্সাইড অণুতে মুক্ত জোড় ও বন্ধন জোড় ইলেকট্রন উল্লেখ করো। এই 10টি অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাকে যদি বলো যে স্যার 2টা বা 3টা কোশ্চেন বলে দেন যেটা আমাদের বোর্ডে অবশ্যই আসবে, তাহলে আমি বলবো এই 4টা প্রশ্ন পড়বা। এই 4টা বোর্ড থেকে বাংলাদেশের 10টা বোর্ডের 8টা বোর্ডে অবশ্যই তোমরা কমন পাবা। সেটা হচ্ছে পানি একটা পোলার অণু ব্যাখ্যা করো, অথবা অক্সিজেনের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সমন্বয় কেন ব্যাখ্যা করো, জারণ সংখ্যা ও যোজনী 1 নয় ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ইথেনল HCl HF যে কোনোটাতে বলতে পারে পোলার যৌগ কেন ব্যাখ্যা করো। এই 4টা প্রশ্ন পড়লেই বাংলাদেশের 10টা বোর্ডের মধ্যে 8টা বোর্ডে অবশ্যই তোমরা কমন পাবে। তা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। তোমরা অনুধাবনমূলক প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন একটা স্ক্রিনশট দিয়ে নাও, 1 2 3। আশা করি তোমরা স্ক্রিনশট দিতে পেরেছো। এখন আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের উপর সৃজনশীল গ এবং ঘতে যে ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা গুরুত্বপূর্ণ সাজেশন দেব। সৃজনশীল প্রশ্ন হিসেবে আমরা 3টা প্রশ্ন নিয়েছি। এই 3টা টপিকসের উপর
রাসায়নিক বন্ধন থেকে সৃজনশীল প্রশ্ন কমন পাবে বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে। সৃজনশীল আমরা গ এবং ঘর জন্য প্রথম যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন থেকে বাংলাদেশের 10টা বোর্ডে কোশ্চেন হবে আশা করি আমি। কি কি নিয়ে আসতে পারে? সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড। এই অণুগুলোর আয়নিক বন্ধনের মাধ্যমে গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। খুবই 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 গুরুত্বপূর্ণ। 2 নম্বর কোশ্চেন, সমাজী বন্ধন। কি কি আসতে পারে সমাজী বন্ধনের অণু হিসেবে? অক্সিজেন, H2O, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ট্রাইক্লোরাইড এবং সালফার হেক্সাফ্লোরাইড। এগুলোর মধ্যে সমাজী বন্ধন গঠন চিত্র সহ ব্যাখ্যা আসতেই পারে। এবং 3 নম্বর কোশ্চেন, পানিতে দ্রবণীয়তা। সোডিয়াম ক্লোরাইড কেন পানিতে দ্রবণীয়, KCl কেন দ্রবণীয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কেন দ্রবণীয়, ক্যালসিয়াম ক্লোরাইড কেন দ্রবণীয়। এছাড়া আয়নিক বন্ধনের যে বৈশিষ্ট্য আছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিদ্যুৎ পরিবাহিতার ব্যাখ্যা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি আবার একটু রিপিট করে বলি, আয়নিক বন্ধন, সমাজী বন্ধন, পানিতে দ্রবণীয়তা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ও বিদ্যুৎ পরিবাহিতা। এই টপিক গুলো পড়লেই এখান থেকে গ এবং ঘ তে সৃজনশীল কমন পাবা। আমাকে যদি বলো স্যার 2টা টপিক বলে, যেটা অবশ্যই আসবে, তাহলে আমি বলবো আয়নিক বন্ধনের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড খুবই 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 গুরুত্বপূর্ণ। এছাড়াও পানিতে দ্রবণীয়তা হয় কেন এবং বিদ্যুৎ পরিবাহিতার কারণ। এই 3টা টপিক পড়লে তোমরা অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডে কমন পাবা। এই তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এই যে সৃজনশীল প্রশ্ন, আয়নিক বন্ধন, সহজীবী বন্ধন, পানিতে দ্রবণীয়তা, বিদ্যুৎ পরিবাহিতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক 1 2 3। আশা করি তোমরা এই স্ক্রিনশট দিয়ে নিয়েছো। তার রাসায়নিক বন্ধনের এই চ্যাপ্টারের উপর তোমাদের সাজেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং পরবর্তী চ্যাপ্টারের সাজেশন চাও কিনা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং এইচএসসি 26 ব্যাচের যারা আছে তাদেরকে মানিক স্যার ইউটিউব চ্যানেলের এই সাজেশন ক্লাসগুলো দ্রুত শেয়ার করে দাও, কারণ তারাও টেনশনে আছে। আশা করি এই সাজেশনগুলো ফলো করলে তোমরা বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ শতভাগ মার্কস তুলতে পারবে, কারণ এখান থেকে প্রশ্নগুলো অবশ্যই তোমরা কমন পাবে। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।